দেশ আমার, এই দেশকে রক্ষা করার, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমার। উড়ে এসে জুড়ে বসা কোনো ব্যক্তি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না। সেই ফেলানির লাশ যখন কাঁটাতারের মধ্যে ঝুলেছিল, তোমরা শুধু মিটিং করে চলে এসেছিলে, তাদেরকে উচিত জবাব দেওয়ার মতো কোনো ভাষা তোমাদের ছিল না, শক্তি সামর্থ্য তোমাদের ছিল না। কারণ তোমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। আমার দেশের মানুষের লাশ, আমার দেশের বিডিআর বিজিবির লাশ, আর তুমি শুধু মিটিং করে চলে আসো। তাদেরকে জীবনে যা দিয়েছি তারা ভুলতে পারবে না। হ্যাঁ, আমরাও জানি তুমি যা দিয়েছ তুমি ভুলতে পারবো না, কিন্তু আমরা ভুলে গেছি, আমরা সেগুলো ভুলে গেছি। তোমার এই সমস্ত নাটকে বাংলার মানুষ আর খায় না। সত্য এসে গেছে। সত্য কি? অজাল হক অজাহাকাল ওয়াজাহাকাল বাতিল অকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অবশ্যই অসত্য যেটা, বাতিল যেটা, বাতিল শক্তি একদিন না একদিন পরাজিত হবে। আব্রাহা ধ্বংস হয়েছিল, নমরুদ মশার কামড়ে শেষ হয়ে গিয়েছিল, ফেরাউন শেষ হয়ে গেছে নদীতে। আর তোমার সাঙ্গপাঙ্গরা, তুমি তো পালাই গেছো, তোমার সাঙ্গপাঙ্গরা নৌকার দুইজন মাঝি নৌকাতে উঠেও বাঁচতে পারে নাই। ঠিক কিনা কথা বলেন? আইনের কথা বলে বেআইনি কাজ এতটা বছর যারা করেছে, মানুষকে বেআইনিভাবে আদালতের মাধ্যমে শাস্তি দিয়ে ফাঁসি দিয়েছে, সে এখন ধরা খাইছে। আরেকজন তো ধর্ম নিয়ে প্রতারণা। আমি একটা মিটিংয়ের মধ্যে দেখেছিলাম, আমাদের কওমি মাদ্রাসার একটা মিটিংয়ের মধ্যে তিনি বলছেন যে সহিহ হাদিসের ওয়াজ করতেছেন, সালমান এফ রহমান, আপনারা পাইছেন কিনা? আর এখন ধর্মের নামে প্রতারণা করে, তার নেত্রী যেমন প্রতারক ছিল 96-তে কালো ফট্টি বেঁধে, 2008 সালে এসে সাদা পট্টি বেঁধে ধর্মভীরু মুসলমানদেরকে, বাংলাদেশের মানুষদেরকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে। সেও দাঁড়িয়ে রেখেছিল, কিন্তু আজকে সাদা চুলের মধ্যে কালো কলব বেঁধে দাড়িগুলো একেবারে ফেলে দিয়ে এখন দাঁড়িয়ে রাখছো কি জন্য? সে ভাবছে দাঁড়িয়ে রাখা তো সুন্নত, জীবন বাঁচানোটা ফরজ। জীবন বাঁচানোটা কি ফরজ, এই জন্য দাড়ি ফেলাই দিছে। চিন্তা করছেন কেমন সুন্নত তার কাছে, কেমন সহিহ হাদিস তার কাছে, ওয়াজটা ঠিকঠাক মতো করতেছে। কি ভালো লাগে। আবার একজনে বলে আমরা তো ঘুম থেকে উঠেই তাহাজ্জুদের নামাজ পড়ি, যায় নামাজ হাতে নিই, আর নামাজের ঘরে কোরআনও তেলাওয়াত করি। কিসের কোরআন তেলাওয়াত করো তুমি? তুমি কি মুসলমান নাকি? আমরা তো তোমাকে মুসলমান মনে করি না। আমরা মুসলমান মনে করি? কথা কন না, মুসলমান মনে করি? জালেম কিসের মুসলমান হবে? ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। যারা জালেম তাদেরকে কি আল্লাহ হেদায়েত দেন? কথা বলেন, হেদায়েত দেন? জালেমকে আল্লাহ কখনো হেদায়েত দেন না। আপনি কিসের নামাজি, কিসের কোরআন তেলাওয়াত করেনওয়ালা? আসল কোরআনের পাখিদেরকে জেলখানায় রেখে, ফাঁসি দিয়ে, আয়না করে রেখে দিয়ে আপনি নিজেই কোরআন তেলাওয়াত শোনাচ্ছেন আমাদেরকে, যায় নামাজের গপ্প শোনান। এই সমস্ত বস্তা পচা গপ্প এখন এই জাতি বিশ্বাস। অকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সূরা বনী ইসরাঈল 81 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, আর মিথ্যা তো সবসময় পরাভূত হবেই। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এটা আল্লাহ তাআলার কি ওয়াদা? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ
তারা চায় মুখের ফুৎকারে আল্লাহর আলোকে প্রজ্বলিত শিখাকে তারা নিভিয়ে দেবে, কিন্তু আল্লাহর নূরকে নিভানোর মতো যোগ্যতা কি তাদের থাকে? কথা বলেন, থাকে? আল্লাহর নূরকে নির্বাপিত করার যোগ্যতা পৃথিবীতে কারো নাই। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, সময় দিয়েছিল তোমাকে, আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। ছাড় দিয়েছিলেন তোমাকে, সুযোগ দিয়েছিলেন, কিন্তু সেই সুযোগ তুমি লুফে নিতে পারো নাই। এই কারণে আল্লাহ তাআলা তোমাকে শেষ করে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন আল্লাহ তাআলা মক্কার নির্যাতন থেকে, দুষ্কৃতকারীদের হাত থেকে মুসলমানদের রক্ষা করে মদিনার জীবনের সুশীতল ইসলামের ছায়া তলে নিয়ে আসবেন, সেই ঘোষণা দিয়েছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এই যে জালেম শাসক, দুষ্কৃতিকারী শাসক, যারা আলেমদেরকে অত্যাচার করে, নির্যাতন করে দেশের মানুষ প্রজাদের উপরে, যারা আয়না ঘর তৈরি করে মানুষকে কষ্ট দেয়, হত্যা করে, গুলি করে হত্যা করে, তাদের এই দুষ্কৃতির হাত থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে রক্ষা করবেন। এই আয়াত দ্বারা আল্লাহ সেই কথা বুঝিয়েছেন। অকুল জাল হক অজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। মিথ্যা তো সবসময় পরাজিত পরাভূত হবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস না করেন, আপনি বুঝেন আর না বুঝেন, আপনি অস্বীকার করলেই বা কি? আপনি ঈমান আনলে তো বেঁচে গেলেন। আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনিই তো কুফরির মধ্যে নিমজ্জিত হয়ে গেলেন।